আসসালামু আলাইকুম। দেখুন, আইটেল যে লোগোটি সেটি দেখা যাচ্ছে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না, কারণ ডিসপ্লেটি আলো কম আসে। তো আমরা পুরোপুরি আলো নিয়ে আসবো, আমরা এনে দেখাবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটি দেখুন, তাহলে ভালো করে দেখতে পারবেন। এটি খুলবো, এখন খোলা শুরু করেছি। তো নাটগুলো আমরা আগে খুলে রেখেছি, আর এখন আমরা সেটটি আস্তে আস্তে খুলবো। অনেক ডিসপ্লের ক্ষেত্রে দেখা যায় যে র্যাবন দিয়ে দেয় তারা, তো র্যাবনগুলো আমরা আগে খুলে নেব, তাহলে আমাদের ডিসপ্লে খুলতে ও লাগাতে সুবিধা হবে। তো আমরা র্যাবনটা আগে খুলে নিব। র্যাবনটি খুলে নেওয়ার পর আমরা কাজ করব। এটা আমাদের কাজ সুবিধা হবে। ডিসপ্লের যে লাইনগুলো নষ্ট হবে না, আমরা র্যাবনের তলে যে লাইনগুলো থাকে ওগুলো ভালোভাবে বসাতে পারবো। আর এগুলো খুবই সূক্ষ্মভাবে উঠাবেন, কারণ এগুলো অন্য মোবাইল থেকে দিতে ঝামেলা হয়। পিনগুলো নষ্ট হয়ে গেলে আবার লাইন টানতে হবে, সেজন্য ধীরে ধীরে সময় নিয়ে আস্তে আস্তে কাজটা কর। আমরা যেমনটি খুলে ফেললাম। এখন আমরা ডিসপ্লেটি খুলব। ডিসপ্লেটি খোলার ক্ষেত্রে আমরা খুবই ধীরে ধীরে খোলার চেষ্টা করব, কারণ যদি পিনগুলো উঠে গেলে আমরা পরে এগুলো লাগাতে আমাদের অসুবিধা হবে, লাইন টানতে হবে, অনেক সময় নেবে এবং অনেক কষ্ট হবে। সেজন্য আমরা আস্তে আস্তে উঠাবো। এবার আমরা একটি নতুন ডিসপ্লে লাগাবো। তো আমি একটি জারা ডিসপ্লে নিচ্ছি। এই ডিসপ্লেটি আমরা লাগাবো। তো আমরা ডিসপ্লে এবং দুইটাই লাগাবো। দেখুন, কাজটি করা হচ্ছে। ডিসপ্লেটি জ্বালায় দিয়ে দিবেন আপনারা। অরিজিনাল রাং দিয়ে ভালো করে বসাই দিবেন। রাং দিয়ে বসাই দিলে এগুলো ভালো থাকবে, ডিসপ্লেটি ভালোভাবে বসবে। আমি কিন্তু এখন একটি জারা ডিসপ্লে লাগাইতেছি। তো ডিসপ্লেটা আমি লাগাইলাম, আপনারা দেখেন পিনগুলো কত ভালো করে, কিন্তু ডিসপ্লেটি সাদা।
কারণ একটি জ্বালা ডিসপ্লে লাগাইছিলাম এই জন্য। আর এখন দেখেন আমাদের আসলে কাজটি যে আলো কম আসতেছে। হ্যাঁ, আপনার শুধু লোগোটা আসে, পুরোপুরি আসে না। তো আমরা এটার কাজ করবো আজকে মূলত। তো আমরা প্রথমেই যে ডিসপ্লেটি আছে ওটি আমরা খুলে নিব, যাতে আমরা লাইটগুলো পাই, ডিসপ্লে লাইটগুলো পাই। সেজন্য আমরা সেটটি খুলে নিব। তারপরে যে ডিসপ্লে যে সাদা উপরে যে দেখতেছেন এটা আমরা খুলে নিব। এটা খুলে নেওয়ার পরে তখন আমরা লাইট পাবো, সেখান থেকে আমরা কাজ করবো। আমরা প্রথমে একটু খুলে নিব। তো আমরা এটি খুলে নিলাম। তো দেখতেছেন এখানে 4টি লাইট আছে, কিন্তু ডিসপ্লেতে 4টি লাইট আছে। এই 4টি লাইটের মধ্যে আমরা অনেক ক্ষেত্রে অনেক টেকনিশিয়ান বাইরে দেখা যায় কি আপনার কিবোর্ডে যে লাইটগুলো আছে সেখান থেকে ডিসপ্লে লাইটে দিয়ে লাইটে জাম্পারিং করে তারা কাজ করে দেয়, তবে এটা ঠিক না। মাদারবোর্ডের যে লাইনগুলো আছে লাইনগুলো থেকে আমরা ডিসপ্লে লাইটের মধ্যে জাম্পারিং করে দিব, তাহলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে আপনারা দেখতেছেন ডিসপ্লের বাম পাশে যে লাইটটি আছে, একবার বাম পাশে ডিসপ্লেতে 4টি লাইট আছে, আপনারা অবশ্যই খুলে দেখবেন। 4টি লাইটের মধ্যে বাম পাশে যে লাইটটি আছে এটির একবারে বাম পাশে নিচে আপনি একটা জাম্পারিং করবেন। সেখান থেকে ডিসপ্লের যে রেবনগুলো আছে, সেক্ষেত্রে মাদারবোর্ডের যে র্যামগুলো আছে সেখানে ডান পাশ থেকে 2 নাম্বার যেটি আছে, 2 নাম্বার যেই লাইনটি আছে তার সাথে আপনি জাম্পারিং করে দিবেন, তাহলে দেখবেন আপনার সেই কাজটি হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ওইরকম বললে হয় না, কারণ তখন দেখা যায় এই যে মাদারবোর্ডের যে লাইনগুলো আছে ওইগুলো অনেক সময় দেখা গেছে মাঝখান থেকে দেয়, সেক্ষেত্রে হয় না। সেজন্য তখন আপনারা মাল্টিমিটার দিয়ে চেক করে তখন আপনারা চাইলে লাইনটা দিয়ে দিতে পারেন। তবে এখন এই সেটটিতে এইভাবে কাজ হয়ে গেছে। দেখুন আমরা জাম্পারিংটা করে দিয়েছি। ডিসপ্লের একবারে বাম পাশে যে লাইটটি আছে ওটির পাশ থেকে নিয়ে মাদারবোর্ডের যেই লাইনগুলো আছে সেখান থেকে 2 নাম্বার যেটাই ওটিতে আমরা লাগিয়ে দিয়েছি। দেখুন এটি অনেক সূক্ষ্ম ও দৃঢ়স্তরের কাজ। অনেক সময় দেখা গেছে লাগানোর পর আবার খুলে যায়, আবার লাগাতে হয়। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরে এটি করবেন। লাগানোর ক্ষেত্রে যদি লাইটটি ফুটে যায় তখন কিন্তু আপনার ডিসপ্লেটি সাদা হয়ে যাবে বা আসতে সমস্যা করবে। সেজন্য আপনারা খুবই ধীরস্থিরে কাজ করবেন। লাইটের উপরে যেন লাইটটা যেন জ্বলে না যায় দাঁতালের সাথে, সেদিকে খেয়াল রাখবেন। আর লাইনগুলোতে যখন জাম্পারিংটা করবেন খুবই ধীরে ধীরে করবেন। জোরে যদি দেন তাহলে এটা উঠে যেতে পারে। নতুন টেকনিশিয়ান ভাইরা এটা হয়তো ভুল করতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। পুরো ভিডিওটাতে মূল যে বিষয়টি সেটি হচ্ছে আপনার, আমরা যেহেতু ভিডিওটি আমরা করেছি একমাত্র যে আলো আসে ডিসপ্লেতে আলো আসে কিন্তু পুরোপুরি আসে না, সেজন্য সেক্ষেত্রে আপনারা মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি এই যে বাম পাশে যে লাইটটির বাম পাশের থেকে নিচ থেকে জাম্পারিংটি করে মাদারবোর্ডের যেই লাইনগুলো সেখানে ডান পাশ থেকে 2 নাম্বার যে লাইনটি সেটিতে আপনি জাম্পারিং করে দিলে কাজটি হয়ে যাবে। এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে। বা তারগুলোকে যাতে সিম বা মেমোরি যেন না বাজে সেজন্য আমরা এখানে এগুলো সুন্দর করে বসিয়ে দিব, দিয়ে একটি ট্যাপ মারিয়ে দিব।
ব্যান্ডেজ যে ট্যাপটি আছে ওটি আমরা মেরে দেব, তাহলে আমাদের এটি ভালোভাবে বসে থাকবে বা পরে কাস্টমার কোনো কথা বলতে পারবে না। আমি এখানে দুটি ডিসপ্লে দেখেছি। একটি ডিসপ্লে সাদা এসেছে, সেজন্য সেটি বাদ দিয়ে আরেকটি ডিসপ্লে লাগাইছি। ওটা দ্বিতীয়টা জ্বালায় দেখাই নাই, কারণ আগেরটা দেখানোর কারণে ভিডিওটি বড় হয়ে যাবে, সেজন্য আমরা দ্বিতীয়টি জ্বালায় দেখাই নাই। আমরা শুধু জাম্পারিংটা দেখাচ্ছি। তো দেখুন, বাম পাশে যে লাইটটি, সেটির যে বাম পাশের যে জায়গাটা আছে ওইখান থেকে আমরা যে 2 নাম্বার আছে ডিসপ্লে 2 নাম্বার লাইন ডান পাশ থেকে এইখানে আমরা জাম্পারিংটা করে দিয়েছি। আমাদের ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে। আমরা এখন এটি ফিটিং করব, করে দেখবো আমাদের কাজটি কি হয়েছে কিনা। আমরা এখন দেখবো আমাদের কাজটি হয়েছে কিনা। তো আমাদের কাজটি হয়ে গেছে। আইটেল এখন সেটটি ভালোভাবে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনারা জাম্পারিংটি করে দিলে